তো শুরু করি আজকের ভিডিও। অল্প কিছু ইনফরমেশনের জন্য আর কি ভিডিওটা করছি, যে তোমাদের কোর্স ফি কি কোর্স আসতে চলেছে এই সমস্ত ডিসকাশনগুলো হচ্ছে এই ভিডিওতে আমরা আলোচনা করব, মানে এই জিনিসগুলো আলোচনা করব। তো প্রত্যেকে জানো যে হচ্ছে আমাদের যে অ্যাপটা রয়েছে এমআইসিসি কোচিং সেন্টারের অ্যাপ কিন্তু লঞ্চ হয়ে গেছে হচ্ছে প্লে স্টোরে। তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো, এই লোগোটাই আসবে আর নামটা হচ্ছে এটা এমআইসিসি কোচিং সেন্টার। ঠিক আছে, তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো। যে কোর্সটা আসতে চলেছে, মানে প্রথম যে কোর্সটা লঞ্চ হবে সেটা হচ্ছে ইংলিশ স্পেশালের কোর্স। তার মানে স্যার ইংলিশের উপরে, ইংলিশ শুধু ইংলিশ নয় কিন্তু ইংলিশ স্পেশাল কোর্স। স্পেশাল মানে কি স্যার? স্পেশাল মানে হয়ে গেল একদম জিরো থেকে স্টার্ট হবে, একদম টপ গ্রেড পর্যন্ত পৌঁছাবো। ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে ইংলিশ স্পেশাল ব্যাচ। স্যার টপ গ্রেড মানে হচ্ছে কোন কোন এক্সাম কভার হবে আমার, যদি তোমার মনে কোশ্চেন আসে। এক্সাম কভার হবে স্যার আমার যত স্টেট লেভেলের এক্সাম আছে, যত স্টেট লেভেলের এক্সাম, স্টেট মানে আমাদের রাজ্যে ওয়েস্ট বেঙ্গলে যা যা পরীক্ষা হয়, যেখানে যে যে ইংলিশ থাকে সমস্ত ইংলিশ এখানে হচ্ছে কভার হবে, নিশ্চিন্তে থাকো সেটা। স্যার যেমন হচ্ছে একটু এক্সাম্পল দিন স্যার, কোন কোন পরীক্ষা? তুমি যদি ক্লার্কশিপ বলো, হ্যাঁ স্যার কভার হবে। মিসেলেনিয়াস কভার হবে, ডাব্লিউবিসিএস কভার হবে, ডাব্লিউবিপি কনস্টেবল কভার হবে, লেডি মানে যেখানে যেখানে তুমি ইংলিশ পাবে, এক্সাইজ কনস্টেবল, যে এক্সাইজ কনস্টেবল মেন্সে এবার হচ্ছে কি মানে হচ্ছে সবাই উল্টি পাল্টি পড়েছিল তাই না, সমস্ত ডিপার্টমেন্ট হচ্ছে আমি এখানে কভার করে দেবো একটা ইংলিশ স্পেশাল ব্যাচেই। স্যার যারা সেন্ট্রালের জন্য খাটছে, এসএসসি জিডি, আরে অবশ্যই এমটিএস, অবশ্যই সিএইচএসএল, অবশ্যই সিজিএল পর্যন্ত তোমাদেরকে আমি রেডি করে দেবো। ঠিক আছে, এইটুকখানি রেডি করে দেবো স্যার। প্রিলিতে যদি সিজিএলে কত স্কোর থাকে হচ্ছে, টোটাল মার্কস হচ্ছে ইংলিশে থাকে 25। তুমি অন্তত স্কোর মানে হচ্ছে এই যে টোটাল কোর্স আমার কমপ্লিট হওয়ার পরে তোমার স্কোর গিয়ে দাঁড়াবে, যদি তুমি একটু খাটো তোমার স্কোর গিয়ে দাঁড়াবে 22 থেকে 25। তার মানে তুমি যদি একটু খাটো তুমি হচ্ছে সিজিএল পর্যন্ত লেভেলে তুমি 25-এ 25 তুলতে পারবে ইংলিশে। স্যার এটা কি বলছেন, এটা কি পসিবল? একদম পসিবল। স্যার আমি তো ইংলিশের কিছুই জানি না, আমি তো একদম হচ্ছে মাইনাস, শুধু আমি নামটাই লিখতে পারি, এছাড়া আমি কিছু জানি না। এছাড়া আমি চেয়ারের বানান লিখতেও আমার হচ্ছে ভুল হয়ে যায়, কোনো রকম চিন্তা করো না। শুধু হার না মানার মানসিকতাটাকে রেখো, আর বাকি কিভাবে বোঝাতে হয় সেটা আমি জানি, কিভাবে তোমাদেরকে রেডি করতে হবে সেটা আমি জানি। তার মানে আমি এটা বলতে চাইলাম যে এই যে কোর্স যেটা প্রথম ব্যাচ আসতে চলেছে এটা কাদের জন্য? স্যার এই ব্যাচটা তাদের জন্য স্পেশালি, তাদের জন্য স্পেশালি। আর আমি হচ্ছে টিচারটাই তাদের জন্য যারা মনে রাখবে হচ্ছে মানে হচ্ছে এই ইংলিশ সাবজেক্টটা প্রচণ্ড পরিমাণে দুর্বল, ম্যাথমেটিক্সে প্রচণ্ড পরিমাণে দুর্বল, তাদের জন্যই আমি। বুঝতে পারছি? তার মানে যারা একেবারে দুর্বল, যারা জিরো লেভেলের, তারা কোনোদিনও ভয় পেও না, তারা হচ্ছে লড়াইয়ে নামো। আর আমি কথা দিচ্ছি আমি তোমাদের পাশে থাকবো, এই লড়াই তুমি জিতবেই। তোমার কিছুদিন পর থেকে মনে হবে যে স্যার ইংলিশ, যে ইংলিশের থেকে আমি দূরে দূরে পালাতাম, এই ইংলিশ আমার ফেভারিট জিনিস। এটা যদি না মনে হয় তারপরে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করে বলবে যে স্যার আপনি যেটা বলেছিলেন সেটা মিথ্যে বলেছিলেন। এটা তুমি আমাকে করতে পারো এইটুকখানি। ঠিক আছে, মনে রাখবে এই যে সাবজেক্টটা আছে এটা খুব ইজি সাবজেক্ট, শুধুমাত্র কিছু ধরন দরকার, কিছু ওয়ে দরকার, আর তাহলেই তুমি বুঝে যাবে। আর একটা জিনিস কি, হ্যাঁ এর জন্য তোমাকে কি করতে হবে, তোমাকেও পরিশ্রম করতে হবে, প্রতিদিন লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে হবে। স্যার কি বললেন? লাইভ ক্লাস। আমি আবার বলছি ক্লাসের যে নেচারটা আছে, মানে হচ্ছে আমি যেভাবে ক্লাস করাবো সেটা কি, আমি লাইভ ক্লাস করাবো। তার মানে কি আমি এইরকমই বোর্ডের সামনে থাকবো, আর হচ্ছে মানে মোবাইলের এক সাইডে থাকবো, তুমি আর এক সাইডে থাকবে। আমি যখন পড়াবো তুমি তখন আমাকে হচ্ছে দেখতে পাবে, আর তোমার কমেন্ট আমি দেখতে পারবো। মানে আমি ঠিক এই রকমভাবে তোমাদের সাথে ডিল করব। ক্লিয়ার হলো ব্যাপারটা? তার মানে তোমার যদি কোনো রকম ডাউট থাকে, কোনো কিছু যদি থাকে, তাহলে সেই ডাউট আমি তোমাকে ক্লিয়ার করে দিতে পারবো ক্লাসের মাঝে নয়, ক্লাসের শেষে, বা আমি যে সময় ডাউটের টাইম দেবো সেই সময়ে। ঠিক আছে স্যার, লাইভ ক্লাস যদি কখন অ্যাটেন্ড না করতে পারি তবে কি হবে, তবে তোমার জন্য রেকর্ডিং ক্লাসের ফ্যাসিলিটি থাকবে। ঠিক আছে, তবে তোমার রেকর্ডিং ক্লাসের ফ্যাসিলিটি, তবে চেষ্টা করবে যে লাইভ ক্লাসই অ্যাটেন্ড করা। আর তাছাড়া কিন্তু হচ্ছে জিনিসটা মুশকিল। তবে হ্যাঁ অবশ্যই এটাও মনে রেখো যে হচ্ছে একটা অফলাইনের ব্যাচে যেরকম হয় একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়, হয়তো ওই লেভেলের অ্যাটমসফিয়ার তৈরি হবে না। অফলাইনে কি হবে, আমি তোমাকে দেখতে পাবো কিন্তু আমি ফোনে তো কাউকে দেখতে পাবো না। মানে এই ক্ষেত্রে কিন্তু তোমার এফোর্টটা অনেকটা বেশি দিতে হবে। অফলাইনে আমি তোমাকে দেখে বুঝতে পারবো যে তুমি বুঝছো কি বুঝছো না, নাকি তুমি অন্য কিছু ভাবছো, নাকি তুমি হচ্ছে ঘুমাচ্ছ, এই জিনিস আমি তোমাকে অবজার্ভ করতে পারবো। কিন্তু অনলাইনে এটা হবে না। তোমার যে প্রেশার, তোমার যে জিনিসটা, এটা অনলাইনে কিন্তু কোনো জায়গায় মিসিং থাকবে। এই কারণে অনলাইনকে আমি সবসময় প্রেফার করি সেকেন্ডে, সবার আগে আমি প্রেফার করি অফলাইনকে।
ঠিক আছে, যে একটা টিচারের যতক্ষণ না পর্যন্ত স্টুডেন্টকে প্রেশার না দিচ্ছে সাধারণত সে তার যে আরামপ্রিয় লাইফটা ছিল সেখান থেকে সে বেরিয়ে আসতে পারে না। হ্যাঁ, বেরিয়ে আসতে ইম্পসিবল নয়, তাই বলে তোমার মধ্যে যদি ডেডিকেশন থাকে তুমি অবশ্যই তোমার যে আরামপ্রিয় যে লাইফটা এখন কাটাচ্ছ সেখান থেকে তুমি বেরোতে পারবে, ওটাও ইম্পসিবল নয়। তবে এইটার অনলাইনে যদি অ্যাডমিশন নাও তার মানে মনের মধ্যে তোমার কি রাখতে হবে, স্ট্রং ডিটারমিনেশন তোমাকে হচ্ছে রাখতে হবে যে আমি এটা করবো মানে করবই। তাহলে আমি এক্সাম কী কী কভার হবে সেটা বলে দিলাম, লাইভ ক্লাসে রেকর্ডেড ক্লাসের ব্যাপারে বলে দিলাম, কোন স্টুডেন্ট সব থেকে বেশি বেনিফিশিয়াল হবে, যারা একদম জিরো গ্রেডের বা 1 নাম্বার মানে হচ্ছে একদম লো লেভেলের স্টুডেন্ট, তারা সব থেকে বেশি বেনিফিটেড হবে। যারা ইংলিশকে পুরো ভয় পেতে তারা প্রত্যেকে বেনিফিটেড হবে এই কোর্সের মাধ্যমে। স্যার আমি তো একটু জানি ইংলিশ, অবশ্যই তুমি বেনিফিট পাবে, কিন্তু শুরুয়াতেই বেনিফিট পাবে না, শুরুয়াতের কিছুদিন পর থেকে। কারণ আমি শুরুয়াতে একদম এমন লেভেল থেকে শুরু করব যেটা একেবারে মাইনাস লেভেল, মানে আমার একটা টপিকে আসতেই, যেমন আমি নাউন টপিক বা টেন্স টপিকে আসতেই, মানে প্রথম যে টপিকটা আমি শুরু করবো সেই টপিকে আসতেই আমার প্রায় হচ্ছে মাসখানেকের কাছাকাছি লেগে যেতে পারে, বা এটাও হতে পারে 1.5 মাস 2 মাস, যে কোনো সময়। যেহেতু প্রতিদিন তোমাদের ক্লাস হবে তাই হয়তো একটু কম সময় লাগবে, কিন্তু বেশ সময় লেগে যাবে। তো সেই সময়ের পরে যখন আমি টপিকে শুরু করব, যারা কিছু ইংলিশ জানো তারপর থেকে তারা বেনিফিট পাওয়া শুরু করবে। বোঝাতে পারলাম? কারণ আমার মেন টার্গেট হবে যারা একদম ডাউনে আছে তাদেরকে আমার তোলা। পুরো ক্লিয়ার হলো? এবার স্যার যেটা আসল ব্যাপার, স্যার কোর্স ফি বলুন। স্যার যেমন আমাকে ইউটিউবে একজনে কমেন্ট করলো, স্যার যাই করবেন স্যার হচ্ছে কোর্স ফিটা একটু কম রাখবেন। অবশ্যই কোর্স ফি কম রাখবো। আমি কেন এই কথাটা বলছি যে হচ্ছে এই যেটা কোর্স রয়েছে মেনলি কোন স্টুডেন্টদের জন্য বলছি, যারা হচ্ছে প্রচণ্ড উইক ইংলিশে, যারা ইংলিশের কোনো কিছু জানে না, যারা ইংলিশ থেকে ভয় পায়, তো তাদের জন্য। আর যারা হচ্ছে অর্থনৈতিক দিক থেকে একটুখানি পিছিয়ে পড়া স্টুডেন্ট, হতে পারে না এরকম, যারা হচ্ছে যে একটু অর্থনৈতিক কারণের জন্য যারা হচ্ছে পিছিয়ে পড়েছে, যারা ভালো জায়গায় পড়তে যেতে পারে না, যারা হচ্ছে ভালো টিচারের কাছে যেতে পারে না, সমস্ত কিছু কথা আমার মাথায় আছে। শুধু এখানে নয়, আমার অফলাইনেও সমস্ত কিছু কথা মাথায় থাকে, ঠিক আছে? তো সেই সমস্ত কথা মাথায় রেখে আমি যেটা কোর্স ফি রেখেছি সেটা হচ্ছে 200 টাকা। কোর্স ফি হবে তোমাদের এই কোর্সের জন্য, কোর্স ফি হবে এই ব্যাচের জন্য, কোর্স ফি হবে 200 টাকা। তো এরকমও নয় যে হচ্ছে মানে হচ্ছে কোর্স ফি আমি বলে দিলাম তোমাকে যে হচ্ছে 10 তারিখের মধ্যে অ্যাডমিশন নিলে কোর্স ফি 200, তারপরে হচ্ছে অ্যাডমিশন নিলে কোর্স ফি 500, এরকম কোনো ব্যাপার নেই। তুমি আজকে অ্যাডমিশন নাও, তুমি হচ্ছে 2 সপ্তাহ পরে অ্যাডমিশন নাও, 1 মাস পরে অ্যাডমিশন নাও, যে কোনো সময় তুমি অ্যাডমিশন নিও, তোমার কোর্স ফি কিন্তু 200ই থাকবে। এবার একটা প্রবলেম কি, অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো জানে না যে এখানে কীরকমভাবে পড়ানো হয়, কি ব্যাপার হয়। তো তাদের মনে ডাউট আসতে পারে, স্যার আমি 200 টাকা পে করে দিলাম, তারপরে আপনি ধরুন ভালো করে পড়ালেন না, আপনি এসে ফাঁকি দিলেন, ক্লাস নিলেন না, কিছু করলেন না, আমাদেরই বলছে যে তোমরা পড়ো এবার। তো এরকম যদি হয় স্যার, তাহলে তো আমার 200 টাকা ড্যামেজ হয়ে যাবে। তো তাদের জন্য প্রথম বলি যে ইউটিউবে আমার প্রায় 450খানা ক্লাস রয়েছে, ইউটিউবে আমার প্রায় 450খানা ক্লাস, 450+ ক্লাস আছে আমার পার্সোনালি, ঠিক আছে? তো সবার আগে কিন্তু কোর্স পারচেস করার আগে তোমাকে কিন্তু অবশ্যই ইউটিউবের জিনিসগুলোকে দেখে নিতে হবে, কারণ আমার ধরনটাই হচ্ছে ওটা। যদি তোমার ধরন পছন্দ হয় তবে গিয়ে তুমি হচ্ছে নিতে পারো, ঠিক আছে? কোর্সকে তুমি নিতে পারো। বোঝাতে পেরেছি ব্যাপারটা? আরও একটা জিনিস আমি হচ্ছে ভেবেছি তোমাদের জন্য, সাপোজ এটা তো হতেই পারে যে ইউটিউবে আমি হচ্ছে খুব ভালো করে পড়িয়েছি, আর তোমাদের হচ্ছে যখন তুমি হচ্ছে কোর্স বাই করে নিলে তখন আমি ভালো করে নাই পড়াতে পারি, ফাঁকে দিতে পারি, আরামসে আসলাম আর দাঁড়িয়ে এসে ঘুমিয়ে পড়লাম, এরকমও তো হতেই পারে। তো তার জন্য আমি একটা কিছু ভেবেছি, আমি ভেবেছি সাপোজ হচ্ছে তোমরা 1 তারিখে অ্যাডমিশন নিয়েছো, কথার কথা বলছি, জাস্ট অ্যাজিউম করছি যে তোমরা 1 তারিখে অ্যাডমিশন নিয়েছো। এবার অ্যাডমিশন নেওয়ার পরে ক্লাস শুরু হয়ে গেছে, আর ক্লাস করার পরে তুমি দেখছো যে না স্যার তো ভালো পড়াচ্ছে না, তো সেই কারণে তোমাদেরকে আমি 1 উইকের টাইম দিয়েছি, 1 উইকের টাইম দিচ্ছি, 1 সপ্তাহের টাইম দিচ্ছি। যে এই 1 সপ্তাহে যেদিন তুমি অ্যাডমিশন নেবে তার 1 সপ্তাহের মধ্যে যদি তোমার ক্লাস করে মনে হয় যে না ক্লাসের স্ট্যান্ডার্ডিটি ডাউন, ক্লাস ভালো হচ্ছে না, কোনো জায়গাতে হচ্ছে বোঝানোতে স্যারের প্রবলেম আছে, আমার জন্য সুইটেবল নয় এই কোর্স, একদম ভালো পড়াচ্ছে না, তবে 1 সপ্তাহের মধ্যে তুমি যদি আমাকে SMS করো, স্যার আপনার কোর্স আপনার ক্লাস আমার কোর্স নয় স্যার, আপনি যেভাবে পড়াচ্ছেন আপনার ক্লাস আমার একদম পছন্দ হচ্ছে না, আপনি না আমাকে রিফান্ড করে দিন, আমি বলবো একদম তোমাকে আমি রিফান্ড করে দেবো, সাথে সাথে তোমাকে আমি 200 টাকা রিফান্ড করে দেবো। কেস বুঝতে পারলাম ব্যাপারটা?
এই কথাটা হচ্ছে মাথায় রেখো। তো 1 সপ্তাহের মধ্যে, আবার বলছি, যেদিন ভর্তি হবে তার 1 সপ্তাহের মধ্যে যদি তোমার কোনোদিনও মনে হয় যে কোর্স মানে হচ্ছে যে ক্লাস নেওয়া হচ্ছে সেটা ভালো হচ্ছে না, ফাঁকিবাজি, যার দরুন হচ্ছে আমি উপরের লেভেলে উঠতে পারবো না, বা স্যার যে কথাটা বলেছিল আমি একদম কমা লেভেলের, আমি তো কিছু বুঝতে পারছি না, তো সেই জন্য আমি এই জিনিসটা ভেবেছি তোমাদের জন্য যে হচ্ছে 1 উইকের মধ্যে তোমাদের যদি এটা মনে হয় 1 উইকের মধ্যে, কিন্তু তারপরে তুমি 1 মাস পরে বলছো স্যার কোর্স ফি ফেরত দিন, একদম কিছু জিনিস ফেরত হবে না। ঠিক আছে, বোঝাতে পেরেছি? তো হচ্ছে 1 সপ্তাহের মধ্যে তোমাদেরকে আমি টাইম দিলাম, যে সময় তুমি এই টাকা পর্যন্ত ফেরত আমি দিয়ে দেবো, এটা আমি তোমাদের ভেবেছি। ঠিক আছে, ব্যাস এটা ছিল মোটামুটি হচ্ছে ডিসকাশন একটা কোর্স নিয়ে। এখনও কিন্তু কোর্স আমি হচ্ছে অ্যাপে কিন্তু লঞ্চ করিনি, কিছুদিনের মধ্যে লঞ্চ হবে, কিছু টেকনিক্যাল কাজ আছে এখনও বাকি, সেগুলোকে করার পরে আমি হচ্ছে লঞ্চ করব। আর কোর্সে লঞ্চের পরে আমি তোমাদেরকে তো ভিডিও করে জানাবো। এছাড়া আরও আরেকটা জিনিস বলি, একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমাদেরকে বলা হয়নি, যে এই যে ইংলিশ স্পেশাল যে ব্যাচটা থাকছে, এখানে কিন্তু মেনলি যে বিষয় টার্গেট হবে সেটা কিন্তু গ্রামার, মেইন টার্গেট হবে স্যার গ্রামার। স্যার ভোকাবুলারি কি করবেন স্যার? ভোকাবুলারি বিষয় কিন্তু ওই লেভেলে কিন্তু আমি টার্গেট করব না। কারণ হচ্ছে সাপোজ আমি 1 ওয়ার্ডে তোমাদেরকে 1500 খানা হচ্ছে ভোকাবুলারি দিলাম, মানে হচ্ছে 1500 খানা 1 ওয়ার্ড দিলাম। তোমরা যদি বলো যে স্যার 1500 খানা 1 ওয়ার্ড পড়িয়ে দিন, ইম্পসিবল ব্যাপার। হ্যাঁ, যতটা পড়ানো উচিত ততটা আমি পড়াবো, কিন্তু কোর্সের এই যে ক্লাস, অ্যাপে যে ক্লাস হবে সেই ক্লাসে নয়। তার জন্য আমি ভেবেছি আমি যেটা পড়াবো সেটা হচ্ছে ইউটিউবে পড়াবো। যত ভোকাবুলারি আছে আর যেটুকখানি পড়ানো দরকার, যেটুকখানি পড়ানোর পরে তুমি বাকি পার্ট পড়ে নিতে পারবে, সেইটুকখানি পার্ট আমি কোথায় পড়িয়ে দেবো? হচ্ছে ইউটিউবে পড়িয়ে দেবো। এখন আমি ইউটিউবে পড়াচ্ছি, মানে হচ্ছে ভোকাবুলারি কিছু পার্ট পড়াচ্ছি এখন ইউটিউবে, আগামী সময়েও আমি পড়াতে থাকবো। ঠিক আছে, তার মানে ক্লাসে ভোক্যাবের কোনো পড়া হবে না, কারণ ক্লাসের টাইম হয়তো 1 ঘন্টা থাকবে, 1 ঘন্টার মধ্যে যদি ভোক্যাব করি গ্রামার পার্ট কিছু শেষ হবে না, কারণ গ্রামারের সিলেবাস হিউজ। এমন নয় যে স্যার আপনি নাউন শুরু করলেন, 10খানা পেজ হয়ে গেল, 10খানা পেজের পরে আপনি বলেন নাউন কমপ্লিট, একদম ভুল করে এরকম ভেবো না। 150 খানা 200 খানা 250 খানা পেজ ধরে একটা টপিক কমপ্লিট হবে, 150 খানা 200 খানা পেজের পরে গিয়ে একটা টপিক কমপ্লিট হবে। বুঝতে পারছো? তার মানে হচ্ছে হিউজ মানে হচ্ছে সিলেবাস, যেটা আমাদেরকে কমপ্লিট করতে হবে। প্রচণ্ড লড়াই, যদি মনে করো লড়াইয়ের মানসিকতা আছে তবেই একমাত্র কোর্স নেবে, মানে হচ্ছে কোর্সটা পারচেস করবে, নাহলে একদমই কিন্তু পারচেস করো না। যদি স্যার লাইভ থাকতে পারো তবে পারচেস করো, আমি প্রেফার করব তবে পারচেস করাটা বেটার। ঠিক আছে স্যার, টাইম কি হবে, কোনটা কি হবে, এগুলো নিয়ে আমি কিন্তু এখন কিছু বলছি না, ওরা ধীরে ধীরে করে আমি বলতে থাকবো। ঠিক আছে, যদি কোনো কোয়েরি থাকে তবে তুমি আমাকে হচ্ছে এই যে নাম্বারটা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, কল করো না, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাকে রিপ্লাই দেবো।